সহিহ হাদিসে বর্ণিত আছে, এক সাহাবী আল্লাহর রসুলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? রসুলকে প্রশ্ন করছে এক সাহাবী। রসুল বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, এক নম্বর প্রিয় আমল হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। আমরা এই প্রিয় আমলটা করি তো নাকি? করবো তো ইনশাআল্লাহ। প্রিয় আমল করলে আল্লাহর প্রিয় হওয়া যাবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। রসুল বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপরে সবচেয়ে উত্তম আমল কোনটা? রসুল বলেন, বিরুল ওয়ালিদাইন, বাপ মার সাথে সুন্দর আচরণ করা, বাপ মার খেদমত করা। সুবহানাল্লাহ, বাবা মার সেবা যত্ন করা, সুন্দর আচরণ করা, এটা আল্লাহর কাছে বেশি প্রিয় আমল। ও দুনিয়ার সমস্ত সন্তানেরা, যারা বাপ মার সন্তান, যারা আমরা সবাই সন্তান, যাদের বাবা মা আছে, রসুল এই হাদিস থেকে আমরা শিক্ষা নিব। আমরা আল্লাহর প্রিয় হতে চাই, চাই কি চাই না? চাই। সুবর্ণ সুযোগ, বাপ মার খেদমত আমরা করব ইনশাআল্লাহ। রসুল বলছেন যে বাপ মার সেবা যত্ন করা এটা আল্লাহর কাছে প্রিয় আমল। আশ্চর্য অবস্থা, আমরা কোন কোন সন্তানরা বুজুর্গ হতে চায়, আল্লাহর প্রিয় হতে চায়, বাপ মাকে কষ্ট দিয়ে, মাকে কষ্ট দিয়ে, বাপ মাকে বের করে, বাপ মাকে গালিগালাজ করে, বাপ মাকে ঘর থেকে বের করে দেয়, আর আল্লাহকে খুঁজি। সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ধারাবাহিক তাফসীরে কোরআনে কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছে। সূরা বাকারা থেকে আয়াত নম্বর 244 ও 45, 2টি আয়াত তেলাওয়াত করেছে। গত তাফসীরের শেষ দিকে যে কথাটা বলা হয়েছিল যে মৃত্যুর ভয়ে কোথাও পালানো যাবে না, পালানো যাবে নাকি? যাবে না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই করবে। তুমি যতই মজবুত দুর্গে বসবাস করো না কেন, আমেরিকার হোয়াইট হাউসে অথবা আরও যদি সুরক্ষিত কোনো জায়গা থাকে, ইসরায়েলিদের মতো বাটপারদের সন্ত্রাসীরা মাটির নিচে বসবাস করে, যদি ওইখানেও যদি থাকো, আর যদি মৃত্যু তোমার লেখা থাকে, বাঁচতে পারবে? বাঁচার কোনো উপায় আছে? এই জন্য মৃত্যুর ভয়ে পালানো যাবে না। তবে গত তাফসিরে বলা হয়েছিল লকডাউন যে বিষয়টা, এটা কোত্থেকে নেওয়া? হাদিস থেকে নেওয়া। যদি কখনো মহামারী শুরু হয়ে যায় কোথাও, সে মহামারীর ইসলামের শুরু যুগও হয়েছে, সাহাবায়ে কেরামের যুগও মহামারী হয়েছে। মহামারী হলে আমাদের করণীয় কি? আমরা তো ইতিমধ্যে গত 2 বছর আগে দেখেছিলাম বাংলাদেশে যে করোনা ভাইরাসের গোটা বিশ্বই হয়েছিল। তো প্রতিটা এলাকায় বিভিন্ন প্রথম তো লকডাউন দেওয়া হয়েছে। এই লকডাউন এটা হাদিস থেকে নেওয়া হয়েছে। যে এলাকায় ভাইরাস ছড়িয়ে পড়বে, মহামারী ছড়িয়ে পড়বে, যারা ওই এলাকা আছে মৃত্যুর ভয়ে অন্য জায়গায় সরে যাবে না। আবার যারা অন্য এলাকা আছে তারা এই এলাকায় প্রবেশ করবে না। এই হাদিস থেকে আমরা আরেকটা বিষয় বুঝতে পারলাম, যেই জায়গায় আমার আপনার জানের খতরা আছে, আমার আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ওই জায়গায় যাওয়া যাবে না। আপনি জানেন ওই জায়গায় ডাকাতি হবে, ওই জায়গায় সন্ত্রাসরা আপনাকে আক্রমণ করবে, আপনি জানেন এই জায়গায় যাওয়াটা বিপজ্জনক, তা আপনার জন্য করণীয় হলো ওই জায়গায় যাওয়া যাবে না। আল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। হ্যাঁ, এটা ইসলামের কথা। ইসলাম আপনার জানে নিরাপত্তা দেওয়া হয়, আপনার ইজ্জতে নিরাপত্তা দেয়,
আপনার মালের নিরাপত্তা দেয়। যদি ইসলামকে আমরা মানতে পারি, আমরা নিজেদের জানা নিরাপত্তাও পাবো এবং সম্মানের নিরাপত্তাও পাবো এবং সম্পদের নিরাপত্তাও লাভ করতে পারবো, দেশের নিরাপত্তা লাভ করতে পারবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। তো আল্লাহ বলেন, আজকের যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, মৃত্যুর ভয়ে তো পালাবা না। যদি তোমাদের উপর জিহাদ ফরজ করা হয় আল্লাহর রাস্তায়, তো তোমার জান চলে যাবে, তুমি এই ভয়ে জিহাদ থেকে পালিয়ে যাও না। কারণ তোমাদের মৃত্যু লেখা থাকে সেটা জিহাদে হবেই হবে, আর যদি মৃত্যু লেখা না থাকে সেটা জিহাদ করলেও তোমার মৃত্যু হবে না। এটা কি আমাদের বিশ্বাস হয়? আল্লাহ বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা সামিউন আলীম। মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, বান্দা কাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। লড়াই করতে হবে কার রাস্তায়? নাকি দলের জন্য, নেতার জন্য, নেত্রীর জন্য? লড়াই করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর রাস্তায় লড়াই করতে বলছে। কাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে বলা হয়েছে। লড়াই, জিহাদ, আজকাল এগুলোর নাম শুনলে তো অনেকে চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? জিহাদ, জিহাদ বেশি করে উচ্চারণ করবেন। কাফের বেঈমানরা এই শব্দটা সহ্য করতে পারে না। তারা জানে যদি মুসলমান জাতি জিহাদকে আবার ধারণ করে, যদি মুসলিম জাতি আবারও জিহাদ শুরু করে দেয় আমার রসুলের মতো, সাহাবায়ে কেরামের মতো, তাহলে এই গোটা পৃথিবীতে আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, পশ্চিমা কোন রাষ্ট্র বলেন, কেউ আমাদের সামনে টিকতে পারবে না। আমরা জিহাদ ছেড়ে দিয়েছি, যার কারণে মায়ের খেয়ে যাচ্ছে। ছোট্ট একটা জারজ রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল, তারা কিভাবে ফিলিস্তিনের উপরে কি জুলুম চালিয়ে যাচ্ছে, মুসলমানরা শুধু নীরবে দেখতে আসে। দর্শকের ভূমিকা আছে মুসলমান, কিছুই করতেছে না। যদি আজ 57টা মুসলিম রাষ্ট্রদূতের জিহাদের ঘোষণা দেওয়া হয়, আমেরিকার বাপারও শক্তি নাই সেটার মোকাবেলা করার। মুসলমান তো জিহাদ করবে ইমানি শক্তি বলিয়ান হয়ে, ইমানে বলে বলিয়ান হয়ে। ওই পারমাণবিক অস্ত্রের ভয় দেখায় মুসলমানদেরকে দমিয়ে রাখা যায় না। এটাই ইতিহাস। আপনি রাসূলের ইতিহাস, সিরাত পড়েন, সাহাবা কেরামের ইতিহাস পড়েন, বদরের যুদ্ধের ইতিহাস পড়েন। মুসলমান মাত্র 313 জন, অস্ত্র নাই, বাহনও নাই বেশি। বিপরীত সন্ত্রাসী কাফেররা 1000 সশস্ত্র যোদ্ধা, বাহন আছে, ঘোড়া আছে, তলোয়ার সবকিছু আছে, ঢাল আছে। কিন্তু ওই 1000 আর 313 জন নিরস্ত্র মুজাহিদ বিজয় হয়েছে কারা? মুসলমান বিজয় হয়েছে। আল্লাহ বুঝিয়ে দিলেন এই অস্ত্রের জোরে বিজয় হওয়া যায় না, সংখ্যার আধিক্যতা বিজয় হওয়া যায় না। বিজয় দান করেন তো আল্লাহ, আমার আপনার ঈমানের কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই জন্য আল্লাহ তোমরা জিহাদ করো। জিহাদ করার আদেশ কে দিয়েছেন? আল্লাহ। জিহাদ যে কত বড় একটা সম্মানের বিষয়, আমি আপনার একটা হাদিস শুনাই, আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেন, ওয়াদিতু আন আগজুয়া ফি সাবিলিল্লাহ সুম্মা উক্তালু সুম্মা উহিয়া সুম্মা উক্তালু সুম্মা উহিয়া সুম্মা উক্তালু সুম্মা উহিয়া। আল্লাহ নবী বলেন, আমার মন চায় আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে আমি রাসূল শহীদ হয়ে যাব, আবারও জিন্দা হয়ে আবারও লড়াই করব, আবারও জিন্দা হয়ে আবারও লড়াই করব, শহীদ হয়ে আবারও লড়াই করতে আমার মন চায়। সুবহানাল্লাহ। যে জিনিস রাসূল বারবার করতে রাসূলের মন চেয়েছে,
তাহলে এই বিষয়টা কত সম্মানের হতে পারে, এই বিষয়টা কত নেকির হতে পারে, এই বিষয়টা কত লাভের হতে পারে। সুবহানাল্লাহ। সহি হাদিসে বর্ণিত আছে, এক সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে বেশি প্রিয়? রাসূলকে প্রশ্ন করছে এক সাহাবী। রাসূল বলেন, as-salatu ala waqtiha, এক নম্বর প্রিয় আমল হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। আমরা এই প্রিয় আমলটা করি তো নাকি? করব তো ইনশাআল্লাহ। প্রিয় আমল করলে আল্লাহর প্রিয় হওয়া যাবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। রাসূল বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপরে সবচেয়ে উত্তম আমল কোনটা? রাসূল বলেন, বিররুল ওয়ালিদাইন, বাপ মার সাথে সুন্দর আচরণ করা, বাপ মার খেদমত করা। সুবহানাল্লাহ। বাবা মার সেবা যত্ন করা, সুন্দর আচরণ করা, এটা আল্লাহর কাছে বেশি প্রিয় আমল। ও দুনিয়ার সমস্ত সন্তানেরা, যারা বাপ মার সন্তান, যারা আমরা সবাই সন্তান, যাদের বাবা মা আছে, রাসূলের এই হাদিস থেকে আমরা শিক্ষা নিব। আমরা আল্লাহর প্রিয় হতে চাই, চাই কি চাই না? চাই। সুবর্ণ সুযোগ, বাপ মার খেদমত আমরা করব ইনশাআল্লাহ। রাসূল বলেন যে বাপ মার সেবা যত্ন করা এটা আল্লাহর কাছে প্রিয় আমল। আশ্চর্য অবস্থা, আমরা কোন সন্তানরা বুজুর্গ হতে চায়, আল্লাহর প্রিয় হতে চায়, বাপ মাকে কষ্ট দিয়ে, মাকে কষ্ট দিয়ে, বাপ মাকে বের করে, বাপ মাকে গালিগালাজ করে, বাপ মাকে ঘর থেকে বের করে দেয়, আর আল্লাহকে খুঁজি। সম্ভব হবে না। বরং তো হাদিসে বলা হয়েছে, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন, বাপ মা খুশি তো আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, বাপ মা নারাজ তো আল্লাহ নারাজ হয়ে যাবে। এজন্য বাপ মাকে খুশি করে আমরা আল্লাহকে খুশি করব ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর প্রিয় আমল কি? বাপ মার খেদমত করা। আমরা করব ভাই, করব তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা করব তো ইনশাআল্লাহ। বাসায় গিয়ে বাপ মা যদি আপনার উপর জুলুমও করে, তারপরও বেয়াদবি করা যাবে না। কারণ আমিও বাবা হব, আমারও সন্তান হবে, সন্তান হয়েছে। আমি বাপ মার সঙ্গে যেমন আচরণ করব, আমার সন্তান আমার সঙ্গে ওইরকমই আচরণ করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা সন্তানকে বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করার তৌফিক দান করুন। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? রাসূল বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে প্রিয় আমল। সুবহানাল্লাহ। যে জিহাদকে ইসরায়েল সহ্য করতে পারে না, আমেরিকা সহ্য করতে পারে না, ভারত সহ্য করতে পারে না, দুনিয়ার কোনো কুফরি শক্তি সহ্য করতে পারে না, রাসূল বলেছেন এই জিহাদ করলে তুমি আল্লাহর প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো জিহাদ দ্বারা আল্লাহর প্রিয় হওয়া যায়। যে জিনিস দ্বারা আল্লাহর প্রিয় হওয়া যায়, এই জিনিস আমরা করব না ছাড়বো? করব না ছাড়বো? করব তো ইনশাআল্লাহ। তো জিহাদের নামে আবার যেখানে জিহাদ শব্দটা পশ্চিমারা উপস্থাপন করে জঙ্গিবাদ হিসাবে, মৌলবাদ হিসাবে, টেরোরিস্ট, সন্ত্রাসবাদ হিসাবে তারা এটাকে উপস্থাপন করে, ঠিক কিনা বলেন? তাদের ভয় তো এই জায়গায়, মুসলমানরা যদি জিহাদ শুরু করে দেয় তা আমাদের সব শক্তি শেষ। আজ আমরা জিহাদ ছেড়ে দেওয়ার কারণে আমাদের এই অবস্থা। আল্লাহ তাআলা গোটা জাতিকে, মুসলিম উম্মাহকে রাসূলের এই আদর্শ জিহাদ, আল্লাহর এই বিধান জিহাদকে ধারণ করার তৌফিক দান করুন। যদি আজ মুসলমান যদি এই জিহাদের বিধানকে আঁকড়ে ধরে, খোদার কসম করে বলতে পারি, আমেরিকা সাহস পাবে না, রাশিয়া সাহস পাবে না, ভারত সাহস পাবে না হামলা করতে, ঠিক কিনা বলেন? আজকে ভারত দেখেন, মনে করে আমাদের বাংলাদেশ ছোট্ট একটা রাষ্ট্র, আমাদেরকে গ্রাস করে গিলে ফেলবে, বিভিন্নভাবে আমাদেরকে শেষ করতে চায়। হিন্দু রাষ্ট্র, ভারতে কত কোটি কোটি মুসলমান আছে,
এদের উপরে অত্যাচার করে ওই দেশটাকে হিন্দু রাষ্ট্র বানাতে চায়। আবার বাংলাদেশের দিকেও তাদের কুনজর পড়েছে। এখন শুরু হয়েছে তাদের শত্রু পাকিস্তানের সাথে তারা যুদ্ধ করার জন্য। ভারতের বোঝা উচিত মুসলমান অস্ত্র দিয়ে মূলত যুদ্ধ করে না। মুসলমান যারা যারা প্রকৃত মুসলমান তারা কিন্তু ইমানে বলে বলিয়ান হয়ে যুদ্ধ করে। দেখেন না ফিলিস্তিনের মধ্যে মুজাহিদ ভাইরা আল্লাহ কত টনকে টন বোমা ফালাইছে এই ছোট্ট একটা গাজায়, কত অস্ত্র মারছে, কত বোম মারছে ইসরায়েল। এরপরও কোন দিক থেকে যে যোদ্ধারা চলে তাদেরকে অ্যাটাক করে, তারা মনে করে এটা অদৃশ্য শক্তি ছাড়া কোনোভাবেই সম্ভব না। সুবহানাল্লাহ। অদৃশ্য শক্তি মানে কি? কার সাহায্য? বলেন কার সাহায্য? যদি এক্ষেত্রে আমরা শিক্ষা না নেই, করতে শিক্ষা নেই। মুসলমান তো লড়াই করলে লাভ, মরলে শহীদ, বাঁচলে গাজী। সুবহানাল্লাহ। এক হাদিসে বর্ণিত আছে, রাসূল বলেন সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ। তিন ব্যক্তি জিম্মাদার হন আল্লাহ নিজে হয়ে যান। তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ। একজন ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়, আল্লাহ ওই ব্যক্তি জিম্মাদার হয়ে যান। সুবহানাল্লাহ। কি জিম্মাদার? যদি সে মরে যায়, শহীদ হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি সে বাঁচতে পারে তাকে আল্লাহ অনেক অনেক সওয়াব দান করবে, গনিমতের মাল দান করবে, তাকে আল্লাহ গাজী সাব্যস্ত করবেন। সুবহানাল্লাহ। তো মুসলমানের কোনো ব্যর্থতা নাই, তো লড়াই করলে কোনো লস আছে? লস নাই। বাঁচলেও লাভ, মরলেও, বাঁচলেও লাভ, মরলেও লাভ। আমরা জিহাদ করবো তো ইনশাআল্লাহ। যখনই আল্লাহর জন্য, কোরআনের জন্য, রসুলের ইজ্জত রক্ষার জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য কখনো লড়াইয়ের ডাক আছে, আমরা লড়াই করবো তো ইনশাআল্লাহ, জিহাদ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ এই কথাটাই বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, লড়াই করো। তো মৃত্যুর ভয়ে লড়াই ছেড়ে দিও না। হ্যাঁ, ইসরায়েল এত বড় শক্তি, এদের সামনে আমি যে কি লড়াই করব? এরকম তুমি লড়াই ছেড়ে দিও না, আমি তো মরে যাব। না, মৃত্যুর ভয় করো না। কেন? মৃত্যু তোমার যেখানে লেখা থাকবে সেখানে মৃত্যু হবেই হবে। জিহাদ দুই প্রকার, খেয়াল করবেন। এক, জিহাদ বিল মাল। দুই, জিহাদ বিন নফস। একটা নিজের শক্তি দিয়ে, জান দিয়ে লড়াই করা, এটা একটা জিহাদ, যেটা আমরা বুঝি। আরেকটা হলো জিহাদ মাল দিয়েও করা যায়, যেটা আমাদের প্রত্যেকের করা উচিত। যে আমি তো লড়াই করতে পারতেছি না আল্লাহর রাস্তায়, যারা আল্লাহর সাথে লড়াই করতেছে তাদেরকে ডোনেশন করা, তাদেরকে অর্থ করে দিয়ে সাহায্য করা। আমি যুদ্ধ করতে পারতেছি না মুসলমানদের রক্ষার জন্য, যারা এই লড়াই সঙ্গে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করি, তারা লড়াই করে যে সওয়াব পাবে, আমিও সাহায্য করার মাধ্যমে সেই সওয়াব লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। হতে পারে আপনি অসুস্থ, হতে পারে আপনার রাষ্ট্রীয় কারণে আপনি যেতে পারছেন না, তাহলে আপনি অন্তত টাকা তো পাঠাতে পারেন। আর এটা খুব জরুরি জিনিস। লক্ষ লক্ষ শিশু বাচ্চারা বাবাহীন হয়েছে, মা নাই, বাবা নাই, শিশু বাচ্চা সিরিয়াতে ছিল। এ পশ্চিমারা, আমেরিকা, এদের বিভিন্ন এনজিওদের মাধ্যমে, এদের বিভিন্ন এনজিও রয়েছে, এদের মাধ্যমে এদেরকে নিয়ে যায়, ছোট বাচ্চাকে নিয়ে তারা পড়াশোনা করায় ফ্রিতে। বাহ্যিক দেখা যায় তারা খুব ভালো কাজ করতেছে, কিন্তু তাদের প্রকৃত উদ্দেশ্য হলো এদেরকে যখন বড় করবে, এদেরকে খ্রিস্টানদের শিক্ষায় শিক্ষা দিবে, এদেরকে পশ্চিমাদের শাস্ত্রে যেভাবে শিক্ষা দিবে,
যাতে তারা বড় হওয়ার পর আর ইমানে বলে বলিয়ান হতে না পারে। আপনারা দেখেন আমাদের উত্তরবঙ্গে বাংলাদেশের কত মুসলমান অর্থের কারণে ইমানকে বিক্রি করে ফেলছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। যারা আপনারা খোঁজ করে রাখতেছেন কাদিয়ানি হয়ে যাচ্ছে অর্থের কারণে। আমরা শুনেছি উত্তরবঙ্গে একটা গ্রামের কথা শুনেছি, আহা, এক গরিব মানুষ, সে ব্যাংক থেকে টাকা নিয়েছে, যে টাকা দিতে পারতেছে না, সে অসহায় হয়ে পড়েছে। এই সুযোগটা লোপে নিয়েছে খ্রিস্টান মিশনারিওয়ালারা। তারা জানার পর তাকে অফার করেছে যে আমরা তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিব, বিনিময়ে তোমাকে এই করতে হবে। ওই লোক তাৎক্ষণিক সেই কাজে রাজি হয়ে গেল। ওই লোকটা পরে খ্রিস্টান হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমরা অর্থ ওই জায়গায় ব্যয় করতে পারি আল্লাহর জন্য, যেখানে মুসলমানরা অর্থের কারণে ইমান বিক্রি করে ফেলতেছে, যেখানে মুসলমান অর্থের অভাবে আমাদের মুসলমান বাচ্চাগুলো ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারতেছে না। আমরা ওই জায়গায় অর্থ ব্যয় করতে পারি, ওই জায়গায় আমরা ডোনেশন করতে পারি। হয়তো আমি জান দিয়ে লড়াই করতে পারতেছি না, আমি আমার মাল দিয়ে লড়াই করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা গাজার মুসলমানদের জন্য অথবা বিশ্বের যেখানে মুসলমান জুলুমের শিকার, ওই জায়গায় আমি যেতে না পারলো আমার যাতে অর্থটা ওই জায়গায় পৌঁছে যায়, আমরা কেমন নিয়ত করতে পারি না? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। এই জন্য আমার ভাইয়েরা, জিহাদ দুই প্রকার বললাম এদিক দিয়ে, যে জান দিয়েও জিহাদ হয়, মাল দিয়েও জিহাদ করা যায়। আল্লাহ আমাদেরকে দোনোটাই করার তৌফিক দান করুন। আবার জিহাদ দুই প্রকার, অপর দিক দিয়ে ফরজে আইন, ফরজে কিফায়া। যদি সব অবস্থা স্বাভাবিক থাকে তখন জিহাদ করা ফরজে কিফায়া। যদি গোটা মুসলিম বিশ্বে কেউ জিহাদ না করে সমস্ত মুসলমান গুনাহগার হবে। আর যখন কোনো কাফেররা আপনার রাষ্ট্রে হামলা করে তখন ওই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের জন্য জিহাদ করা ফরজে আইন হয়ে যায়। ধরুন যদি ভারত এদেশে যদি আক্রমণ করে তাহলে এদেশের প্রত্যেকটা মুসলমানের জন্য জিহাদ করা ফরজে আইন হয়ে যাবে। গাজায় হামলা করেছে কে? ইসরাইল। গাজার প্রতিটা মানুষের জন্য ফরজ হয়ে গেছে জিহাদ করা তাদের বিরুদ্ধে। হ্যাঁ, যদি ওই রাষ্ট্রের মুসলমান যদি করতে না পারে, সক্ষম না হয়, যারা পাশের রাষ্ট্র তাদের উপরও ফরজ হয়ে যায় সাহায্য করা। তারা যদি না পারে তো গোটা পৃথিবীর আশপাশ থেকে সবার উপরও আবশ্যক হয়ে যায় তাদেরকে সাহায্য সহযোগিতা করা। এখন দেখেন গাজার যারা মুসলমান যারা নিপীড়িত, এদের জন্য আমাদের করণীয় আছে না নাই? আছে না নাই? আছে। আরব রাষ্ট্রের প্রধানগুলো শায়েখরা ঘুমিয়ে আছে। এই ব্যাখ্যার মধ্যে এদের উপর জিহাদ করা ফরজ হয়ে আছে। তারা জিহাদে অংশগ্রহণ করতেছে না, সমর্থন দিচ্ছে না প্রকাশ্যে, ইসরায়েলের ভয়ে, আমেরিকার ভয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদ বুঝার তৌফিক দান করুক। জিহাদ এক জিনিস, সন্ত্রাস আরেক জিনিস। জিহাদ সন্ত্রাসকে নির্মূল করার নাম, ভালো করে বুঝবেন। জিহাদ সন্ত্রাসী না, বরং জিহাদ হলো সন্ত্রাসীকে নির্মূল করার নাম। কিন্তু পশ্চিমা মিডিয়াগুলো কি বুঝায়? জিহাদ মানে আতঙ্কবাজি, জিহাদ মানে সন্ত্রাসী। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই জন্য আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহর রাস্তায় জিহাদ করো আর জেনে রাখো আল্লাহ সব শুনেন, সব জানেন। তুমি কি কারণে জিহাদে যাইতেছো আর কেন যাচ্ছ না, আল্লাহকে জানেন কি জানেন না? শুনেন কি শুনেন না? এরপর আল্লাহ বলেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ বলেন কে আছে যে আল্লাহকে করজ দিবে? সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয় মানুষ তিন গ্রুপ হয়ে গেছে। এই ইহুদিরা এরা বাটপার, আগের থেকে তারা বাটপার। তারা বলল কি, আয় হায় এই মুসলমানরা তোমাদের খোদা গরিব হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া।
আল্লাহ তাআলা ফকির আর আমরা ধনী, নাউযুবিল্লাহ মিন যালিক। কারা এই কথা বললো? ইহুদিরা। কেমনে বুঝলা? এই যে আল্লাহ করজ চাইছে। কে আছে যে আল্লাহকে করজ দিবে? আর আরেক দল হলো যারা এই আয়াত শোনার পরও বখিলামি করেছে, কৃপণতা করেছে, আল্লাহর জন্য খরচ করে নাই, এই এক দল। তৃতীয় হলো মুমিনের দল। মুমিন যখন এই আয়াত শুনেছে, এক সাহাবী দৌড়ে আসলো আল্লাহ রাসূলের কাছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, এই কথা কি সত্যি যে আল্লাহ করজ চেয়েছেন? রাসূলুল্লাহ যে না না, আল্লাহ করজ চেয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর ওই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলো বাগান আছে সবচেয়ে যেটা শ্রেষ্ঠ বাগান, প্রায় 600 খেজুর গাছ রয়েছে, আমি ওই খেজুরের বাগানটা এবং আরো অনেকগুলো ক্ষেত রয়েছে, শস্য ক্ষেত, আমি সবগুলো আল্লাহকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ করজ চেয়েছে, আমি আল্লাহকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও ভাই, করজ মানে আমরা বুঝি ধার নেওয়া, তাই না? আমি আপনাকে 10 টাকা দিলাম, আপনি আমাকে 10 টাকা ফিরিয়ে দিবেন, এই তো করজ। আল্লাহ আমাদের কাছে কি করজ চাইলেন? এই কথার কি ব্যাখ্যা? দুইটা ব্যাখ্যা হতে পারে। এক, আল্লাহকে করজ দেওয়া মানে আল্লাহর রাস্তায় দান করা। সুবহানাল্লাহ। মাদ্রাসায় দান করা, মসজিদে দান করা, জিহাদে খরচ করা, যারা অসহায় তাদের জন্য খরচ করা, এর মানে হলো আল্লাহকে করজ দেওয়া। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফে বর্ণিত আছে। আপনারা অনেকে আগে এক সময় বাংলা বইতে ছিল এই হাদিসটা, অনেকে পড়েছেন। এখন তো গত সরকারের আমলে অনেক কিছু ইসলামিক বিষয়গুলো পরিবর্তন করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে। একটা হাদিস আমাদের সময় আমরা পড়েছি বাংলা বইতে, আর হাদিসে বর্ণিত আছে। আল্লাহ বলেন ইয়া ইবনে আদম ইস্তাআতআমতুকা ফালাম তুতইমনি, বলল যে হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম দুনিয়াতে, ফালাম তুতইমনি, তুমি আমার খানা খাওয়াও নাই। বান্দা বলবে যে আল্লাহ কাইফা উতইমুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আল্লাহ তোমার আমি খানা কি খাওয়াবো? তুমি তো রব্বুল আলামিন, তুমি তো রব, তুমি তো মালিক, তুমি তো বাদশাহ, তুমি তো রিজিক দাতা, তোমাকে খাওয়াবো কিভাবে? আল্লাহ বলেন ইস্তাতআমাকা আবদুকা ফুলান ফালাউ আতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি। আল্লাহ বলবেন যে এই আমার উম্মক একটা বান্দা, অসহায় বান্দা, পেটে ক্ষুধা ছিল, তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি যদি তাকে খানা খাওয়াইতা তো আমি আল্লাহকে পেয়ে যাইতাম। সুবহানাল্লাহ। তার মানে কি, গরিব অসহায় দুঃখীদেরকে খাওয়ানোর দ্বারা কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। আল্লাহকে খরচ দেওয়া মানে এমন রাস্তায় খরচ করা যেখানে খরচ করলে খুশি হন কে? আল্লাহ। যাকাত দেওয়া মানিও আল্লাহ খুশি হন কি খুশি হন না? খুশি হন। আল্লাহু আকবার। আরেকটা কি বললাম যে আল্লাহর কোনো বান্দাকে ঋণ দেওয়া। একটা ব্যাখ্যা বললাম যে আল্লাহর রাস্তায় খরচ করা। খরচ দেওয়া মানে কি? আল্লাহর রাস্তায় খরচ করা। আমি যদি 10 টাকা দান করি, আল্লাহ এটা কি 10 টাকা ব্যাক করবেন, তাই না? কিন্তু আল্লাহ ব্যাক করবেন কিভাবে? আল্লাহ বলেন ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। তুমি যদি আল্লাহকে খরচ দাও, আল্লাহ ওটাকে বহুগুণ বাড়িয়ে তোমাকে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখানে কয়েকটা প্রশ্ন আছে, আপনাদেরকে প্রশ্নের উত্তর পরে দিব আমি। তাহলে আল্লাহ খরচ দেওয়ার কয়টা ব্যাখ্যা বললাম? 2টা ব্যাখ্যা। এক, আল্লাহর জন্য খরচ করা। আর একটা ব্যাখ্যা কি? আল্লাহর কোনো বান্দাকে খরচ দেওয়া, ধার দেওয়া। আল্লাহর কোনো বান্দা যদি অসহায় অবস্থা হয় তাকে ধার দেওয়া, এটা তার মানে আল্লাহকে ধার দেওয়া। তবে শর্ত কি? আল্লাহ বলেন করদান হাসানা, মানে আল্লাহর জন্য হইতে হবে। আপনি কাউকে ধার দিলেন, এমনি দিলেন, বা নাম ফুটে এই জন্য দিলেন, তাহলে কিন্তু হবে না। আপনি কাউকে ঋণ দিলেন, ধার দিলেন আল্লাহকে খুশি করার জন্য,
জানেন কি লাভ হবে? আল্লাহু আকবার, আল্লাহ। এখানে তো আল্লাহ বলছেন ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ তাকে বহুগুণ বাড়াইয়া দিবেন। হ্যাঁ, সহিহ মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে, রাসূল বলেন মান নাফাসা আলা মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়, করজ দিয়েছেন, ঋণগ্রস্ত হলো, তাকে যদি আপনি সহজ করে দেন, তো আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া আখিরাত সব কাজ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ঋণ যাকে দিলেন, ঋণ দেওয়ার দ্বারাই আল্লাহ খুশি হয়, ওই লোকের উপকার হয়। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আপনি যতক্ষণ কোনো ভাইয়ের উপকার করবেন, সাহায্য করবেন, ততক্ষণ আল্লাহ আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। তো কাউকে ঋণ দেওয়া মানে কি? তাকে সাহায্য করা হয় কি হয় না? হয়। যদি আমি অপরকে সাহায্য করি, তো আল্লাহ আমাকে সাহায্য করবে, আল্লাহ আমাকে সাহায্য করবে। এখানে যে আল্লাহ বললেন, তুমি যদি আল্লাহকে ঋণ দাও, আল্লাহ তোমাকে বহুগুণ বাড়ায় দিবেন। আপনাদের প্রশ্ন আসতে পারে, কেউ কেউ নাস্তিক টাইপের যারা কোরআনের বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে, তারা প্রশ্ন করে, এই মিয়ারা, হুজুররা কেবল আমাদেরকে সুদী বয়ান শোনায়, আল্লাহ তো সুদ চাইছেন, আল্লাহ তো সুদ দেন। নাউযুবিল্লাহ মিনাল। কিভাবে? মাসলা আমরা এভাবে বুঝাই, যদি আপনি 1000 টাকা কাউকে ঋণ দেন, করজ দেন, যদি আপনাকে বলা হয় 1000 টাকা দিলে বাড়তি 100 টাকা দেওয়া লাগবে, এটা কি ভাই? এটা কি ভাই? সুদ। তো আল্লাহ কি বলছেন? তুমি যদি আল্লাহকে ঋণ দাও, আল্লাহ তোমাকে আরো বাড়াইয়া দিবে। তো নাস্তিকটা তারা প্রশ্ন করে, তাহলে আল্লাহ তো সুদ দিবেন, যদি সুদ না জায়েজ হয়, তাহলে আল্লাহ সুদ দিবেন কেন? এই টাইপের প্রশ্ন নাস্তিকরা করে থাকে। এর উত্তর আমরা কিভাবে দিব? 1 নম্বর কথা হলো, এই ঋণ কি আল্লাহর প্রয়োজন আছে? সব কিছুর মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সব টাকা পয়সার মালিক কে? আল্লাহ। ওনার কোনো কিছু অভাব আছে? তো আল্লাহকে ঋণ দেওয়া, তো আল্লাহর ঋণের প্রয়োজন নাই। এই একটা বিষয়। তো আল্লাহকে তো ঋণ দেওয়া হচ্ছে না, ঋণ দেওয়া হচ্ছে কোথায়? আল্লাহর বান্দাকে ঋণ দেওয়া হচ্ছে। দ্বিতীয় আরেকটা বিষয়, এই মাসলা ভালো করে বুঝবেন, কাউকে ঋণ দিয়ে লাভ নেওয়া এটা সুদ, এটা ঠিক আছে। কিন্তু যদি এমন হয় যে ভাই আপনি আমাকে 1000 টাকা দিয়ে উপকার করলেন, ঋণ দিলেন, আমার বড় উপকার হয়েছে, আমি যখন আপনাকে টাকাটা যখন ফিরিয়ে দিব, তখন আপনাকে 1 কাপ চা খাওয়াই দিলাম, 10 টাকা বাড়াই দিলাম, যে ভাই আপনি আমার উপকার করছেন, নেন 10 টাকা বাড়াই দিলাম, খুশি আমি আপনাকে দিলাম, এটা কিন্তু সুদ হবে না। মাসটা ভালো করে বুঝবেন, কিন্তু এটা সুদ হবে না। আমি আবারও বলছি বুঝে, শর্ত করলে কি হয়? সুদ হয়। যে আমি আপনাকে 1 লাখ টাকা দিব, আপনি আমাকে 1,05,000 টাকা দেওয়া লাগবে, এটা কি বলেন? সুদ। হালাল না হারাম? হারাম। আর ভাই আপনি বিপদে পড়ছেন, নেন 1 লাখ টাকা নেন, আপনি আমাকে 1 লাখ টাকা ফিরিয়ে দিবেন, ব্যাস 1 মাসের মাথায়। আমি টাকা নিয়ে গেলাম, 1 মাস পর তাকে আমি খুশি হয়ে বললাম, ভাই আপনি আমাকে যে টাকাটা দিয়েছেন বিপদের সময়, ভাই অনেক কাজে লাগছে, ভাই আমি খুশি আপনাকে 100 টাকা দিলাম, ভাই নেন, আপনি একটু মিষ্টি খাবেন। এই যে আপনি খুশি হয়ে, আসলে খুশি হয়ে দিলেন, এটা কিন্তু সুদ না। এটা কি না? সুদ না। আল্লাহ তাআলা খুশি হয়ে দিবেন। আল্লাহু আকবার। হাদিসে বর্ণিত আছে, বান্দা যখন কোনো জিনিস আল্লাহর জন্য দান করে, আল্লাহ ওই দানটাকে আল্লাহর ডান হাত দিয়ে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আমরা যখন কোনো কিছু সদকা করি, এই সদকা ফকির হাতে যাওয়ার আগে সেটা আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহান। সহিহ বুখারীতে আছে, আল্লাহ ওইটা সদকাকে পালেন, পালতে 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 এটা পাহাড় সমান বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামত দিন ওই অল্প সদকাকে বিশাল বড় করে আপনাকে উপহার দেবে। সুবহানাল্লাহ। আমি কয়েকটা উদাহরণ দিব। আল্লাহ যে বহুগুণ বাড়ায়া দেন, আল্লাহু আকবার। হাদিসে বর্ণিত আছে, যদি কেউ বাজারে যায়, যদি বাজারে যাওয়ার সময় কেউ একটা দোয়া পড়ে, আল্লাহু আকবার,
আমরা অনেকে এই দোয়াটা হয়তো জানি বা পড়ি না। আজ থেকে এই দোয়াটা সবাই পড়বেন, সবাই আমল করবেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি এই দোয়াটা কেউ পড়ে বাজারে যাওয়ার সময় আল্লাহ তাকে 10 লক্ষ নেকি দান করবেন। সুবহানাল্লাহ, বহুগুণ বাড়ায় যে দেন। আল্লাহু আকবার। আমি দোয়াটা আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়তে হয় কখন? বাজারে যাওয়ার সময়। বিনিময়ে আল্লাহ কি দিবেন? 10 লক্ষ নেকি দিবেন। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসির বর্ণিত আছে। আল্লাহু আকবার। রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস পড়ে, কোন সূরা ভাই? সূরা ইখলাস কোন সূরা? কুল হুয়াল্লাহু আহাদ। যদি এই সূরা একবার পড়ে আল্লাহ তাআলা তাকে আশারাতু আলাফি আলফি গুরফাতিন মিনাল ইয়াকুত, আল্লাহ তার জন্য জান্নাতে 1 কোটি মতি এবং ইয়াকুত পাথর দ্বারা কামরা তার জন্য তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। 1 কোটি বলছে রাসূল। তাফসীর ইবনে কাসির, আমি আজকে পড়ে আসছি, তাফসীর ইবনে কাসির বর্ণিত আছে। আল্লাহু আকবার। সূরা ইখলাস পড়লে আল্লাহ আমার আপনার জন্য মুতি দিয়ে 1 কোটি বালাখানা তৈরি করে দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার। তা আল্লাহ আমি পড়লাম অল্প একটু, দিবে আল্লাহ তাআলা অনেক বাড়ায়া। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে জানা দিলাম 1 টাকা দান করলাম, আল্লাহ 1 টাকার বিনিময়ে আল্লাহ 10 নেকি, 700 নেকি, কোটি কোটি নেকি বাড়াই দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ যেন দান করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কোথায় দান করবো? এই যে গাজায় দান করবো অবশ্যই, জিহাদের জন্য আমরা দান করবো অবশ্যই। আল্লাহ একটুকে বলছেন কি, তোমরা আল্লাহর সাথে জিহাদ করো, তোমরা জিহাদে আল্লাহর জন্য খরচ করো। জিহাদে খরচ করা মানে আল্লাহকে ঋণ দেওয়া, আল্লাহকে খরচ দেওয়া। যদি আমরা আল্লাহকে খরচ দিতে পারি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতে বহুগুণ বাড়ায়া দেবে। সুবহানাল্লাহ। এটা দুনিয়াতেও দেন। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, আর দান করলে যত দান করবেন আল্লাহ তত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে বর্ণিত আছে, মা নাকাসা সাদাকাতুন মিন মাল, সদকা করার দ্বারা কখনো মাল কমে না, মাল বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। আপনারা গ্রাম অঞ্চলে দেখেন না, চাপকল দেখছেন না? চাপকল যখন পানি থাকে না কি দেয়? একটু পানি দিয়ে পরে অনেক পানি আসতে শুরু করে কি না? তো অল্প পানি দিয়ে অনেক পানি চলে আসে। ঠিক আপনি অল্প করে আল্লাহকে দান করেন, আল্লাহ আপনাকে বহুগুণ বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। দান করলে আপনার সম্পদ বাড়বে, দান করলে আল্লাহর প্রিয় হতে পারেন, দান করলে আল্লাহ আপনার বালা মুসিবত দূর করে দিবে। এই জন্য আসুন নিয়ত করি আজকের এই আয়াত থেকে 2টা বিষয়। আমরা যতদিন বাঁচব জিহাদকে বুকে ধারণ করব, জিহাদ করব, লড়াই করব। 2 নম্বর হলো আজকে মেসেজ দিব, আমরা আল্লাহকে খরচ দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ বলেন আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আল্লাহই সংকুচিত করেন আর আল্লাহই প্রসাদ দান করেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর সবাইকে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর জন্য খরচ করার, আল্লাহর রাস্তায় জিহাদ করার তৌফিক দান করুন।